এই সম্রাট আকবর কেমন ছিলেন। ইতিহাসগুলি থেকে এই রকম তথ্য পাওয়া যায় এবং জানা যায়, মুঘল সাম্রাজ্যের সম্রাটদের মাঝে, রাজাদের মাঝে সবচাইতে অর্বাচীন, সবচাইতে মূর্খ, সবচাইতে মানসিক বিকারগ্রস্ত এমন একজন শাসক ছিলেন সম্রাট আকবর। তো এই সম্রাট আকবরের রাজদরবারে বা তার শাসন আমলে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল এবং বিভিন্ন ধর্মের অনুসারীরা ছিল। তো বিশেষ করে সম্রাট আকবরের সময়ে অধিকাংশ ছিল হিন্দু। তো এই সম্রাট আকবর করল কি, সকল শ্রেণীর মানুষ যেন খুশি থাকে, বিশেষত হিন্দুরা যেন খুশি থাকে এবং তার ক্ষমতা যেন দীর্ঘস্থায়ী হয়, এজন্য সম্রাট আকবর সকল ধর্মের সুবিধাভোগী কিছু পণ্ডিত, কথা মনোযোগ দিয়া বুঝেন, সম্রাট আকবর তার রাজদরবারের সুবিধাভোগী যত পণ্ডিত ছিল, এই পণ্ডিতদেরকে নিয়ে নতুন একটা ধর্মের উদ্ভাবন করলেন। তো সম্রাট আকবর নতুন যেই ধর্মের উদ্ভাবন করেছিলেন, এই ধর্মের নাম হচ্ছে দ্বীন-এ এলাহী। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো সম্রাট আকবর কর্তৃক যেই নতুন ধর্ম উদ্ভাবন করেছিল, ওই ধর্মের নাম দ্বীন-এ এলাহী। তো সম্রাট আকবরের থিওরি ছিল, আল্লাহ তুমি মাফ করো, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্ম নিয়ে আসছে, তো এই ধর্মের মেয়াদ ছিল 1000 বছর। তো এখন যেহেতু 963 হিজরি এসে গেছে, তো ওই ধর্মের কাজ এখন শেষ হয়ে গেছে, নতুন করে ধর্মের উদ্ভাবন করতে হবে। এজন্য সবাইকে যেন এক ধর্মে আনা যায়, এজন্য সম্রাট আকবর নতুন দ্বীন-এ এলাহী প্রবর্তন করেছিল। নাউজুবিল্লাহ। তো দ্বীন-এ এলাহী নতুন যে ধর্ম পরিচালনা করেছিল, উদ্ভাবন করেছিল, এই দ্বীন-এ এলাহী এর মাঝে কি ধরনের নিয়ম নীতি ছিল, এই দ্বীন-এ এলাহী এর কয়েকটি রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, খুব মনোযোগ দিয়া বুঝেন। 1 নাম্বার, আমাদের ইসলাম ধর্মের মূল মন্ত্র হইল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের ইসলাম ধর্মের মূল মন্ত্র, ঠিক না? তো সম্রাট আকবর কর্তৃক যেই দ্বীন-এ এলাহী এর প্রবর্তন করা হলো, ওই সম্রাট আকবর তার দ্বীন-এ এলাহীর মাঝে নতুন মূল মন্ত্র ঢুকাইছে। ওই মূল মন্ত্রর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কাইটা দিয়া তার নাম ওইখানে ঢুকাইছে। নাউজুবিল্লাহ। দ্বীন-এ এলাহীর এটা ছিল মূল মন্ত্র। এরপরে আসুন 2 নাম্বার, দ্বীন-এ এলাহী যেই সকল ব্যক্তিরা গ্রহণ করত, আকবরের ধর্ম যারা গ্রহণ করত, এদের ভিতরে যদি কেউ মুসলমান থাকতো, তো দ্বীন-এ এলাহী যারা গ্রহণ করত, এরা যদি কেউ মুসলমান থাকতো, তাহলে নিয়ম ছিল মুসলমানদেরকে তওবা করে ইসলাম থেকে বের হয়ে তারপরে আকবরের ধর্মে দ্বীন-এ এলাহীর মাঝে যাইতে হইতো। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ইসলাম থেকে তওবা করে বের হয়ে দ্বীন-এ এলাহীর মাঝে ঢুকতে হবে। আর এই দ্বীন-এ এলাহী যারা গ্রহণ করত, তাদেরকে চেলা নামে অবহিত করা হতো। এখন আসুন দ্বীন-এ এলাহী এর 3 নাম্বার রূপরেখা। আমাদের ইসলাম ধর্মে তাওহীদি যেই ধ্যান ধারণা মূলনীতি, আমাদের ধর্মের মূলনীতি হচ্ছে তাওহীদ, একত্ববাদ। কিন্তু দ্বীন-এ এলাহী এর মাঝে এই তাওহীদ একত্ববাদের ধ্যান ধারণাকে পরিবর্তন করে সূর্য পূজা, চন্দ্র পূজা, বৃক্ষ পূজা, বিভিন্ন ধরনের পূজা, এই পূজাগুলিকে দ্বীন-এ এলাহী এর মাঝে সংযোজন করা হয়। নাউজুবিল্লাহ বলেন। এই জায়গার ভিতরে একটা জিনিস বুঝেন, আমাদের ধর্ম অনুসারে তাওহীদবাদ হচ্ছে আমাদের ধর্মের মূল থিম, কিন্তু এই তাওহীদবাদকে বাদ দিয়ে
বিভিন্ন ধরনের চন্দ্র, সূর্য, তারকা, গাছ, বানর ইত্যাদির পূজা, এই পূজাগুলি তার ধর্মের ভিতরে সংযোজন করা হয়েছিল দ্বীন-ই এলাহিয়ার ভিতরে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই রকম চন্দ্র, সূর্য ইত্যাদির পূজা আমাদের দেশে বসবাসরত হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্মের মাঝে আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আছে। এরপরে আসুন, আকবরের দ্বীন-ই এলাহি এর ৪র্থ নাম্বার রূপরেখা ছিল আমাদের ধর্মের মাঝে আখেরাত নামে যেটা আছে, আমরা পরকালকে বিশ্বাস করি। তো আকবরের দ্বীন-ই এলাহির মাঝে পরকাল ছিল না, ওইখানে ছিল পুনর্জন্মবাদ যেটাকে বলা হয়। এটা চাণক্য ধর্মের সাথে মিল, পুনর্জন্মবাদ। আর আমরা বিশ্বাস করতাম আখেরাত। এরপর দ্বীন-ই এলাহির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দ্বীন-ই এলাহির পরস্পর যখন সাক্ষাৎ হইতো, আমরা মুসলমানরা যখন পরস্পর সাক্ষাৎ করি তখন একে অপরকে সালাম দেই। কি বলি? আসসালামু আলাইকুম, এই সালাম আমরা দেই। কিন্তু দ্বীন-ই এলাহি যারা গ্রহণ করত, তারা পরস্পর যখন সাক্ষাৎ হতো তখন তারা বলতো জাল্লা জালালুহু মা আকবারা শানুহু, জাল্লা জালালুহু মা আকবারা শানুহু, অর্থাৎ সালামকেও উঠিয়ে দিয়ে সে এই নতুন সংযোজন করছে দ্বীন-ই এলাহির মাঝে। নাউজুবিল্লাহ বলেন। ৬ষ্ঠ নাম্বার, দ্বীন-ই এলাহি এর অনুসারী কেউ যদি মারা যেত তাহলে ওই মৃত ব্যক্তির মাথা পশ্চিম দিকে রাখা হতো আর পা পূর্ব দিকে রাখা হতো। অথচ আমাদের ইসলাম ধর্মের নিয়ম হলো মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে। সে এটারও পরিবর্তন করছে। এরপরে আসুন, বিবাহ সম্পর্কে নিয়ম করছে দ্বীন-ই এলাহি এর মাঝে। দ্বীন-ই এলাহি এর মাঝে বিবাহের নিয়ম হলো চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এই জাতীয় বোনদেরকে বিবাহ করা যাবে না। অথচ ইসলাম ধর্মে এটা পূর্ণ বৈধ, সুবহানাল্লাহ। কিন্তু আকবরের ধর্ম অনুসারে এটা নিষিদ্ধ, নাউজুবিল্লাহ। এরপরে আসুন, দ্বীন-ই এলাহি এর মাঝে যেই সমস্ত যুবতী নারীরা বাজারে রাস্তাঘাটে চলাফেরা করার জন্য বের হতো, এদের জন্য চেহারা খোলা রাখা বাধ্যতামূলক ছিল, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদের ধর্মে পর্দা করা এটা ফরজ, ঠিক কি না? তার মানে সকল কিছু সে ধর্মের বিরোধী কাম করছে। এরপরে আসুন, আমাদের ইসলাম ধর্ম মতে গরুর গোশত, উটের গোশত, বকরির গোশত, এই প্রাণীগুলির গোশত খাওয়া হালাল। কিন্তু আকবর তার দ্বীন-ই এলাহি এর মাঝে উট, গরু, বকরি এই সব কিছুর গোশত খাওয়াকে নিষেধ করছে। এর পরিবর্তে শূকর বলেন, বাঘ ভাল্লুক বলেন, এইগুলির গোশত খাওয়াকে সে বৈধ করছে, নাউজুবিল্লাহ। শুধু এইটুকুই না, আমাদের ধর্ম মতে চুরি, ব্যভিচার, বেশ্যাবৃত্তি, মদ, জুয়া ইত্যাদি এই সবগুলি হলো একেবারে নিকৃষ্ট গর্হিত কাজ। কিন্তু আকবরের দ্বীন-ই এলাহি এর মাঝে মদ পান করা, জুয়া খেলা, নারীবাজি করা এটা কোনো গুনাহের কাজই ছিল না, নাউজুবিল্লাহ। তো এই রকম মানসিক বিকারগ্রস্ত এবং অর্বাচীন এবং মূর্খ এই ধরনের ব্যক্তি ছিল সম্রাট আকবর। তো যাক প্রিয় ভাইয়েরা আমার, তো এই সম্রাট আকবর কর্তৃক এই যে দ্বীন-ই এলাহি, যার মূল থিম হলো সার্বজনীনতা, আর এজন্যই কিন্তু সম্রাট আকবরকে সার্বজনীনতার জনক বলা হয়। তো এখন আসুন, এই সম্রাট আকবর বাংলা শুভ নববর্ষ পহেলা বৈশাখ এটা উদযাপন করার জন্য উদ্ভাবন করেছিল নাকি ফসলি খাজনা আদায় করার জন্য? বলেন। ফসলি খাজনা আদায় করার জন্য বাংলা নতুন সনের উদ্ভাবন করেছে, বৈশাখ উদযাপন করার জন্য না। আকবর তখনও জানতো না যে সময়ের ব্যবধানে এটাই পহেলা বৈশাখ হয়ে যাবে।